নমস্কার বন্ধুরা, কুকুই তন্নেশায় আপনাদের সবাইকে স্বাগত। বাড়িতে আলু ছাড়া কোনো সবজি বা মাছ মাংস ডিম কিছুই যদি না থাকে, তাহলে আলু আর 1 কাপ ছোলার ডাল দিয়ে তৈরি করে নিতে পারেন একদম নতুন আর ইউনিক একটা রেসিপি। আগে এই রেসিপিটা আপনারা কেউ মনে হয় বানিয়ে খাননি, তো চলুন দেখে নেওয়া যাক আজ আমি এই দুটো উপকরণ দিয়ে কী রেসিপি তৈরি করব। আজকের নতুন রেসিপি বানানোর জন্য 1 কাপ ছোলার ডালের সঙ্গে আমি এখানে নিয়েছি 6টা আলু। আলুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবারে আলুর খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। প্রথমে একটা আলুর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আলুটাকে লম্বালম্বিভাবে এইভাবে 2 টুকরো করে কেটে নিতে হবে। এখানে লম্বালম্বিভাবে ছুরি দিয়ে আলুটাকে কেটে নিলাম। আপনারা চাইলে বটি দিয়েও আলুগুলোকে কেটে নিতে পারেন। একইভাবে সব আলুগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর ঠিক এইভাবেই আলুগুলোকে এখানে কেটে নেব। ছোলার ডালটা আমি 1 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে এক সাইডে সরিয়ে রেখে দিয়ে আলুগুলোকে আমাদের আরেকবার কেটে নিতে হবে। একটা আলুর টুকরো নিলাম আর মাঝখান থেকে এইভাবে একটা চামচের উল্টো দিক দিয়ে আস্তে আস্তে করে আলুটাকে গর্ত করে নিতে হবে। আপনারা চাইলে ছুরি দিয়েও এই কাজটা করতে পারেন, তবে ছুরিতে ধার বেশি থাকে আর এইভাবে কাটার সময় হাতে লেগে যেতে পারে, সেই জন্য চামচ দিয়ে করলে কাজটা বেশি ভালো হয়। আলুটার মাঝখানটা একটু গর্ত করে নেওয়ার পর ওই চামচ দিয়ে আমি একটু কুড়ে নেব। যতটা সম্ভব আলুটাকে একটু গর্ত করে নিতে হবে যাতে পুরের মধ্যে ভালো রকম ভরা যায়। একটু আস্তে আস্তে সময় নিয়ে আলুগুলোকে এইভাবে কুড়ে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যেন আলুর কোড়ার সময় উল্টো দিকটা কেটে না যায়। এইভাবে সবকটা আলুকে আমি এইভাবে একটু সময় নিয়ে মাঝখানটায় কুড়ে নিয়েছি। সবকটা আলু কুড়ে নেওয়ার পরে আলুর এই কাটা অংশগুলো আপনারা এই রেসিপিতে নয় অন্য যে কোনো তরকারিতে ব্যবহার করতে পারেন। এবারে একটা মিক্সার জার নিলাম, তার মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডালটা দিলাম। ডালটাকে অবশ্যই 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আর জলটা ঝরিয়ে নিতে হবে। এবারে ডালটাকে বেটে নেব। যদি জল প্রয়োজন হয় তাহলে এর মধ্যে জল দেবেন, আর জল না লাগলে জল ছাড়াই আপনারা ডালটা বেটে নেবেন। খুব টাইট করে ডালটাকে এখানে বেটে নিতে হবে, আর জল দিলে খুব সামান্য পরিমাণে জল দিয়ে বাটতে হবে। বেটে রাখা ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, খুব সামান্য পরিমাণে দিলাম লঙ্কার গুঁড়ো, ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা শুকনো কড়াইতে ভেজে একটা ভাজা মশলা বানিয়েছিলাম সেটা দিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ, সাথে দিয়ে দিলাম এখানে অল্প একটু কাঁচা লঙ্কা কুচি। ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রস দিলে স্বাদটা বেশি ভালো হয়। বাড়িতে থাকলে অবশ্যই লেবুর রস এর মধ্যে অল্প একটু ব্যবহার করবেন। আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ধনেপাতা চাইলে আপনারা এর মধ্যে অল্প একটু ধনেপাতা কুচিও মেশাতে পারেন, তাতে খেতে আরও বেশি ভালো হবে। এবার কিছুটা পুর হাতে তুলে নেওয়ার পরে গর্ত করে রাখা আলুর মধ্যে পুরটাকে ভরে দিতে হবে। একটু বেশি পরিমাণে পুর ভরবো, তাহলে তরকারিটার স্বাদ বেশি ভালো হবে। আপনারা এই রেসিপিটা নিরামিষ দিনেও বানাতে পারেন, তাহলে সেক্ষেত্রে পেঁয়াজটা এখানে বাদ দিয়ে দেবেন। একইভাবে সব আলুগুলোর মধ্যে পুরটাকে ভরে নিতে হবে। সব আলুর মধ্যে পুর ভরে নিয়েছি। এবার অন্যদিকে 1 টেবিল চামচ বেসন একটা বাটির মধ্যে নিয়েছি। বেসনটাকে অল্প একটু জল দিয়ে খুব ঘন করে এখানে গুলে নিতে হবে, যাতে বেসনটা পাতলা না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার পুর ভরে রাখা আলুর মধ্যে অল্প একটু করে বেসন দিয়ে দেবো। এতে এই পুরটা বাইরে বেরিয়ে আসবে না ভাজার সময়, আর দেখতে অনেকটা ডিমের মতো লাগবে। দেখুন, দেখতে অনেকটা এখানে ডিমের মতো লাগছে। আর এইভাবে মনে হয় না আপনারা আগে কোনো দিন আলুর রেসিপি তৈরি করে খেয়েছেন। সবকটা আলুর মধ্যে ছোলার ডালের পুর ভরার পর ওপর থেকে বেসন মাখিয়ে নিয়েছি। অন্যদিকে একটা মশলা বাটার জন্য মিক্সার জারের মধ্যে 8 টুকরো আদা, 10 কোয়া এখানে নিয়েছি রসুন, একটা বড় সাইজের পেঁয়াজ, একটা বড় সাইজের টমেটো আর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে জল ছাড়া খুব ভালো করে মিহি করে বেটে নিতে হবে। মশলাটা বেটে অন্যদিকে সরিয়ে রেখে দিয়ে একটা কড়াই গরম করে কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে পুর ভরে রাখা আলুগুলো গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। প্রথমে আমি 6 টুকরো আলু দিলাম, বাকি 6 টুকরো দ্বিতীয় ব্যাচে ভাজবো। আর আলুর যে দিকটা পুর ভরেছি সেই দিকটা ওপরে রেখে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আলুগুলোকে এক পিঠটা হালকা ভাজা হলে উল্টে দিতে হবে। খুব সাবধানে আস্তে আস্তে এখানে উল্টাতে হবে। দরকার হলে আরেকটা চামচের সাহায্য নিয়ে উল্টাতে হবে, কারণ এগুলো ওপর দিকটা কাঁচা আছে।
একইভাবে উল্টে দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি পুরভরা দিকটা ভেজে নেওয়ার পর আবার উল্টে দিয়ে অপর পিঠটা আরেকটু ভেজে নেব। দুদিক থেকেই ভালো করে লাল করে এখানে ভেজে নিতে হবে, যাতে ভাজতে ভাজতে আলুটা এখানে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে যায়। অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে আলুটাকে দুদিক থেকে দেখুন ভালো করে ভেজে নিয়েছি। আলুর মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে পুরভরে রাখা আলুগুলো গরম তেল থেকে তুলে নেব। প্রথম ব্যাচের আলুগুলো ভেজে নেওয়ার পর একইভাবে আমি বাকি আলুগুলোকেও গরম তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দুদিক থেকেই খুব ভালো করে উল্টে পাল্টে ভালো রকম ভেজে নিয়েছি। সব পুরভরে রাখা আলুগুলোকে ভাজা হয়ে গেছে। এবারে চলুন রান্নাটা করে নিই। কড়াইয়ে তেল কম ছিল, আর একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করার পর 1 টুকরো দারচিনি, 4 টুকরো লং, 2টো এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি, একটা বড় তেজপাতা এখানে টুকরো করে দিলাম। সাথে দিয়ে দিলাম এখানে অল্প একটু গোটা জিরে, চাইলে একটা শুকনো লঙ্কা এর মধ্যে দিতে পারেন, আর অল্প একটু হিংও মেশাতে পারেন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা গ্যাসের ফ্লেমটা লো করে দেওয়ার পরে পুরো মশলাটাই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিলাম 1/2 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1/2 চামচ মতো, অল্প একটু চিনি দিলাম। এবারে মশলাগুলোকে খুব ভালো করে বাটা মশলার সাথে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অল্প একটু জল দেব, আর মশলাটাকে মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়িয়ে খুব ভালো করে এখানে কষাতে হবে। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদও তত বেশি ভালো হবে। 2 মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর উপর থেকে তেল আলাদা হতে শুরু করেছে, তবে মশলাটা এখনও আরেকটু কষাতে হবে। আমি আরেকটু বেশি করে জল দিলাম, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, কারণ এখানে আমি একসাথে কিছু উপকরণ বেটে নিয়েছিলাম। মশলা থেকে যখন তেল পুরোপুরি আলাদা হয়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল। তরকারিটা খুব বেশি ঝোল থাকবে না, একটু গা মাখা মাখা হবে, সেই জন্য জলটা বুঝে দিতে হবে। আর আলুগুলো এখানে অর্ধেকের বেশি সেদ্ধ করে নিয়েছি, সেই জন্য আলুটাকে আরেকটু সেদ্ধ করার জন্য আমি এখানে 1 গ্লাস মতো জল দিলাম। দেখুন এগুলোকে দেখতে অনেকটা ডিমের মতোই লাগছে। এবারে পুরভরা আলুগুলো সব ওই গ্রেভির মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটাকে আরও 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তাহলে দেখবেন গ্রেভিটাও ঘন হয়ে যাবে আর আলুটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। পুরভরা আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে, আর একটুও পুর বাইরে বেরিয়ে আসেনি। নামাবার আগে এর মধ্যে আরেকটু ভাজা মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন। 1/2 চামচ ভাজা মশলা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। চাইলে অল্প একটু ঘিও মেশাতে পারেন, তাহলেই তৈরি হয়ে যাবে ছোলার ডালের পুর ভরা আলুর এই রেসিপি। অবশ্যই একবার বানিয়ে দেখুন, একদম নতুন আর ইউনিক একটা রেসিপি, যা আপনারা ভাত বা রুটি দুটোর সাথেই পরিবেশন করতে পারেন। খেতে ভীষণ ভালো লাগবে। ডিম নয়, আলু দিয়েই তৈরি করে নিতে পারেন ডিমের মতো দেখতে একটি রেসিপি, যা খেতে ভীষণ ভালো হয়। অবশ্যই বানান আর বাড়ির সকলকে বানিয়ে খাওয়ান, দেখবেন সকলেরই খুব ভালো লাগবে। আর রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, সাথে চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন।